আসসালামু আলাইকুম, আমি শম্পা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে ভিডিওটি অবশ্যই পুরো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমরা যাচ্ছিলাম একটি কাজেই, যে পথ ধরে যাচ্ছিলাম সে পথেই যে বাংলার তাজমহল আছে, নির্মিত আছে, সেটা আমাদের জানা ছিল না। জানতাম যে নারায়ণগঞ্জের দিকে বাংলার তাজমহল আছে। যাই হোক, আমরা যে কাজটির জন্য যাই কাজটি খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আমি এবং আমার সেদিন এক ভাবির সাথে গিয়েছিলাম। ভাবির কাজটাই ছিল মূলত। তো কাজ শেষ করেই আমরা সে পথ ধরেই যখন ফিরছিলাম তখনই হঠাৎ মনে পড়লো আসার সময় তো বাংলার তাজমহল দেখেছিলাম। তো আমরা চিন্তা করলাম বাংলার তাজমহলের দিকেই যাব। তো আমাদের যেই রুট ধরে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে, আপনারা চাইলে ৩টি জায়গা দিয়ে যাওয়া যায় তা বাংলার তাজমহলে। খুবই সহজ রাস্তা। এক হচ্ছে শনিরাকড়া যাত্রাবাড়ি, তৃতীয়ত হচ্ছে গুলিস্তান। আপনারা যে দিক থেকে আসেন না কেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, বরপা যে গাড়িটি যায় সেই গাড়িটিতে উঠবেন। আমার জানা নেই গুলিস্তান থেকে কোন গাড়িটি যায়, তবে আমি যতটুকু জানি শনিরাকড়া কাঁচপুর দিয়ে হচ্ছে আপনারা যে কোনো বাসকে জিজ্ঞেস করলেই হবে যে গাউসিয়া বরপা পর্যন্ত যাব। আর ড্যামরা রোডের থেকে গেলে লেগুনাগুলো দিয়ে আপনি যেতে পারবেন, একদম বরপার মেইন রোডে নামবেন। নামার পর সেখান থেকে অটো অথবা অটোরিকশা অথবা ছোটো অটোগুলো পাবেন, সেগুলোতে করে বাংলার তাজমহল চলে যাবেন। 40 থেকে 50 টাকা ভাড়া নেবে। তো আমরা আমাদের কাজ শেষ করেই ফিরছিলাম আমাদের বাংলার তাজমহলের উদ্দেশ্যে। পথিমধ্যেই রাস্তার মানে এত সুন্দর ভিউ, যেটা হচ্ছে নিজে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো করা হয় মূলত। আপনাদের সাথে শেয়ার করি আমাদের ছোটোখাটো বিষয়গুলো, কোথায় যাচ্ছি, কেমন লাগছে, এই আর কি। তো যাওয়ার পথেই দেখছিলাম এক মামা, অবশ্যই আপনারাও দেখে ফেলেছেন এতক্ষণে, এক মামা খেজুর গাছে হাঁড়ি পাতছিলেন রসের জন্য। এবং সেখানে রিক্সাওয়ালার মাধ্যমে জানতে পারলাম 7টা থেকে, মানে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত খেজুরের রস ওখানে অ্যাভেলেবেল। যাই হোক, আমরা রিক্সা করে চলে আসলাম এরপর তাজমহলের সামনে। আপনারা তাজমহলে ঢোকার আগেই দেখতে পাবেন এই ছোট ছোট শপগুলো আছে। সামনে টেবিল বা ছোট চৌকি দিয়ে সুন্দর সুন্দর ছোট ছোট আয়না, আরও বিভিন্ন রকমের শোপিস, পাশাপাশি জামদানি শাড়ি তো দেখতেই পাচ্ছেন। খুবই লোভনীয় আসলে। শাড়ি দেখলে মেয়েরা কখনো নিজেদেরকে আটকে রাখতে পারে না, এটা আমার ধারণা। তারপর এই তো আমরা চলে যাচ্ছি তাজমহলের প্রবেশপথে। প্রবেশপথটা আসলে এতটা সুন্দর, একেবারেই পিঙ্ক একটা কালার করেছে এবং খুব বেশি মানুষ যাতায়াত নেই যতটা বোঝা গেল। মূলত এখানে শুধু তাজমহল নয়, বাংলা তাজমহল ছাড়াও আপনারা পিরামিড ভ্রমণ করতে পারবেন। পাশেই পিরামিড আছে, রাজমণি পিরামিড। তো আমরা এখন টিকিট নেওয়ার জন্য যাচ্ছি। তো এখানে যতটুকু দেখতে পেলাম যে রাজমণি পিরামিড এবং তাজমহল দুটো মিলিয়ে 150 টাকায় 150 টাকা এক একজন করে যেতে পারবে, আর বাচ্চাদের জন্য আরও কম। তো এরপর টিকিটটা অবশ্যই হাতে রাখবেন, কারণ হচ্ছে এই টিকিট দিয়ে আপনারা রাজমণি পিরামিডটা দেখতে পারবেন ঘুরে, যার কারণে আমাদেরকে টিকিটটা হাতে রাখতে হয়েছিল। তাজমহলের শুরুর জায়গাটা সামনে খুব সুন্দর ফুল বাগানগুলো করেছেন এবং মোটামুটি ভালো একটা স্পেস রেখেছেন। এখানে কিন্তু ছবি খুবই মারাত্মক সুন্দর আসবে। তো আমরা আসলে যেদিন গিয়েছিলাম সময় কম ছিল, যার কারণে ছবি তেমন তোলা হয়নি, ভিডিওগুলো করতে পেরেছিলাম। তো এর মধ্যে আমরা অবশ্যই তাজমহলের ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। মানে আসলে বিশ্বাস করার মতো না। আমি ভেবেছিলাম বাংলার তাজমহল আর কতটাই বা সুন্দর হবে, যখন তো এই তাজমহল, বাংলার তাজমহল দেখে কোনোভাবেই আসলে অবহেলা করা যাবে না। খুবই সুন্দর ভিতরে। আমরা হচ্ছে পুরোটা আস্তে আস্তে একটু একটু করে ঘোরা শুরু করলাম। তো আপনারাও দেখতে পাচ্ছেন আসলে অসম্ভব সুন্দর। আসলে ভিডিওতে দেখা আর সরাসরি যেয়ে দেখা কিন্তু একেবারেই তফাৎ। তো এখানে পাশেই ডান পাশে ঢুকতেই ডান পাশে মহিলাদের এবং পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম আছে, অজু করার জায়গা আলাদা আছে এবং নামাজের জায়গাও দেখলাম আলাদা করে আছে দেওয়া।
এটা খুবই ভালো লেগেছে, কারণ সাধারণত দেখা যায় আমরা কোথাও ঘুরতে গেলে সেখানে নামাজের জায়গা বা হচ্ছে মহিলা ওয়াশরুমটা খুব ভালো হয় না, বা একসাথেই পাশাপাশি থাকে, নামাজের জায়গাটাও আছে, দেখে খুবই ভালো লাগলো। তারপর আমরা সামনে এগোলাম, ওয়াশরুম এগুলো সব কিছু দেখলাম পাশ থেকে, এবং পুরোটা ভিউ যখন দেখছিলাম আসলেই যতটুকু সামনে যাচ্ছি ততই ভালো লাগছে দেখতে। তো এখানে যতটুকু খেয়াল করলাম ফোয়ারা আছে পানির, কিন্তু সেটা এখনও ওপেন করেনি, কারণ আমরা যে টাইমটায় গেলাম দুপুরের দিকে গিয়েছিলাম অনেকটা, গিয়ে দেখলাম এখন তারা ক্লিন করছে। তো এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, মেইন আর কি তাজমহলটা দেখার জন্য, উপরে ওঠার জন্য। তো আমরা যে পাশ দিয়ে উঠছিলাম সে পাশটা রং হয়েছিল, ভাগ্য খারাপ। যাই হোক, আসল কথা হচ্ছে সামনে অনেক গাছ, যার কারণে বোঝার ওয়ে নেই যে সামনেই দিয়েই সিঁড়ি আছে। তো একবারে বরাবর এই রাস্তাটা ধরেই যখন আপনারা আসবেন দেখতে পাবেন ডান পাশেই এরকম সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে উঠবেন, ওঠার পরে আপনারা যে যার মতো করে ছবি ভিডিও কালেক্ট করতে পারবেন। এখানে খুব বেশি মানুষ যায় না, কারণ যতটুকু বুঝতে পারলাম আসলে বাংলার তাজমহলটা ওইভাবে মানুষ চেনে না বা জানে না, জানা নেই যে এখানে এত সুন্দর একটা, মানে বাংলাদেশের মধ্যেও সুন্দর করে একটা তাজমহল করেছে। তো যতটুকু দেখলাম খুবই ভালো লেগেছে, কালারফুল মার্বেল করা পুরোটা তাজমহল, এবং এখানে আসলে ছবি তোলার মতো একটা এত সুন্দর প্লেস, আপনারা ভিডিও ছবি যে যার মতো করে খুব সুন্দর করে নিতে পারবেন। তো যতটুকু জানতে পারলাম এটা 2008 অথবা 2003-এর দিকে তৈরি হয়েছে তাজমহলটি, পাশাপাশি পিরামিড। তো অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে, মিথ্যা কথা বলবো না। তারপর আসার সময় ফোয়ারাগুলো দেখলাম খুলছিল। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আসার সময় যখন বের হচ্ছিলাম আর কি ঘুরে, খুব বেশি সময় লাগেনি। তো আমরা তাজমহল থেকে বরাবর বের হয়ে যাচ্ছিলাম। তো তাজমহল থেকে কখনোই বরাবর বের হবেন না, ডান পাশে তাজমহল থেকে যখন নামতে যাবেন সিঁড়ি দিয়ে ডান পাশে এক্সিট লেখাই আছে পিরামিড। তো এই আমরা বের হচ্ছি পিরামিড থেকে, তাজমহল, সরি। তো পিরামিডে যাওয়ার রাস্তায় আমরা চলছি, যাচ্ছি। তাজমহলের সামনে থেকে বড় প্লেস তো হচ্ছে তাজমহলের রোডটা থেকে বের হয়ে বামে আপনারা হেঁটে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, এবং বড় করে লেখা আছে রাজমণি পিরামিড। সহজ করে দেখানোর জন্য বড় করে ব্যানার করা আছে, এবং বড় করে কাপড়ের পোস্টারও করা আছে। তো আমরা ভিতরে এন্ট্রি করলাম, আমাদের তো টিকিট আগে কাটা ছিল, জাস্ট টিকিটটা দেখানো লেগেছে। ভিতরে ঢোকার পরে আসলে ভেবেছিলাম পিরামিড আর কি বা এটা মানে বুঝি না, পিরামিড বলতে যেটা বোঝাইছে দেখলাম না, ভালো, সুন্দর গাছপালা দিয়ে মানে পার্কের মতো অনেকটা, বাট ভালো লেগেছে ওভারঅল। গাছপালা আছে, পুরোনো দিনের কিছু দেখলাম, গাড়ি কালেক্ট করা আছে সেখানে, এবং সেখানে রাস্তাগুলো আমার খুব ভালো লেগেছে বাই দ্য ওয়ে, কারণ এত সুন্দর করে রাস্তাগুলো করেছে, ইউটার্ন বলেন, মানে সব কিছু ওভারঅল খুব সুন্দর ছিল। তারপর আমরা সামনের কিছু রাস্তা পেরিয়ে পিরামিডের দিকে আসলাম। এই হচ্ছে পিরামিডের রাস্তা। পিরামিডের পাশেই খুব সুন্দর করে একটি বাগান করেছে, মোরগ ফুল বলল যতটুকু শুনেছি আর কি। তারপরে এই তো আমরা পিরামিডের ভিতরে যাচ্ছি, খুব মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু হবে, রমরমা কিছু একটা ব্যাপার। তবে আমার ফ্র্যাঙ্কলি যদি বলি, আমার একেবারেই ভয় লাগেনি। আমি ভিতরে গেলাম, অন্ধকার একটা প্লেস ছিল, সেখানে কয়েকটা মানে কি বলে ফেরাউন টাইপের কিছু একটা বানিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা, এবং রাজা রানী এদের পোশাক গহনা, কিছু আসবাবপত্র বলতে হচ্ছে কলস, এই টাইপের কিছু জিনিস পিরামিডের ভিতরে দেয়া ছিল। এরপর আমরা পিরামিডটা ঘোরা হয়ে গেল, আমরা পিরামিড ঘুরে এই বের হচ্ছিলাম। এই হচ্ছে এতটুকুই ছিল পিরামিডের ভিতরের অংশটুকু। আমরা বের হলাম, বের হয়ে সামনেই একটা আরও একটি ছোট্ট পার্কের মতো স্পট ছিল, যেখানে লেখা আছে শুটিং প্লাস হচ্ছে সুগন্ধি রাস্তা। তো সুগন্ধি রাস্তাটা আসলে কেন লিখে রেখেছে জানি না, কোনো সুগন্ধি ফুল ছিল না, ব্যাড, খুবই স্যাড লেগেছিল বিষয়টা। আর এই ছিল ছোট্ট একটি পার্কের মতো, মানে এখানে শুটিং হয় বিষয়টা এরকম তুলে ধরেছে।
পুরোনো দিনের কিছু গাড়ি ছিল, আরও অনেক কিছু কাস্টমাইজ করছে। এর মধ্যে আমাদের একটু মানে এনার্জি কমে গিয়েছিল, তখন আমরা একটু কফি নিলাম, কফি খেলাম। তারপর আবার আমরা ঘুরতে শুরু করলাম। ওইখানে ভেবেছিলাম কফিটা খুব ভালো হবে না, তো দাম অনুযায়ী কফিটাও ভালো ছিল, কফির দামটাও কম ছিল। এরপর আমরা বের হলেই বাম পাশের দিকে যখন হাঁটলাম, দেখতে পেলাম পাখির মেলা। তো পাখির মেলাটা আসলে কি আমরা ভিতরে গেলাম, 20 টাকা নিল আমাদের থেকে টিকিট আলাদা করে। ছবি তোলা যাবে, ভিডিও নেওয়া যাবে। তো আমরা কিউরিসিটি বশত টিকিট নিলাম এবং ভিতরে গেলাম, গিয়ে দেখলাম সুন্দর সুন্দর সাদা সাদা কিছু খরগোশ আর অনেকগুলো পাখি ছিল। বাই দ্য ওয়ে, এই খরগোশগুলো কিন্তু আসলেই অসম্ভব সুন্দর ছিল এবং সম্ভবত ঘাস টাস কিছু নিয়ে গেলে ওরা খাবারটা খেত। তারপর আমরা পাখির সাইডে গেলাম, খরগোশগুলো দেখা হয়ে গেল, পাখির দিকে গেলাম। আমরা ভেবেছিলাম যে অনেক 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 পাখি হবে, নিরাশ হলাম এই জায়গায়। খুব বেশি না, অল্প কিছু পাখি ছিল। তারপর আমরা পাখিগুলো, এই যে দেখতে পাচ্ছেন কবুতর, এবং সামনেই আরও কিছু পাখি, এই যে খুব বেশি না, সর্বোচ্চ 20টা হয়তো বা ছিল। আর পাখিগুলো এত দুষ্টু ছিল, ধরতে চেষ্টা করলাম, একটা পাখিও হাতে আসলো না, সব চলে যায় উড়ে উড়ে। এত দুষ্টু পাখিগুলো, কি আর বলবো। সবচেয়ে দুষ্টু এবং আহ, তুরতুরে পাখি ছিল এটাকে আমি তুরতুরেই বলেছি। তো আমি যদি আবারও কখনো যাই, এই পাখিটার সাথে দেখা হবে কিনা জানি না, কারণ যতটুকু বললো এখানের মহিলাটা, যে পাখি নাকি প্রায় মারা যায়। যাই হোক, আমরা পাখিদের সাথে ছবি ভিডিও তুলে চলে আসলাম। এরপরে বের হলাম, বের হয়েই বাম সাইডের রাস্তা ধরে যখন আপনি যাবেন, এখানে আরও অনেক কিছুই কাস্টমাইজ করছে, নতুন করে তৈরি করছে। দেন আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে। পিরামিডের ভিতরেও আলাদা করে ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো তারপর আমরা সেই জায়গার দিকে যাচ্ছিলাম। সেই জায়গায় বলতে এইদিকে দেখলাম হচ্ছে একটি আলাদা সিনেমা হল টাইপ, বা হচ্ছে আগের দিনে শুটিং করতো বাংলাদেশে কীরকম এই ধরনের একটা সিনেমার হল টাইপের কিছু একটা শুটিং সেট তৈরি করা আছে আর কি। তো আমরা গেলাম, প্রথমেই যখন ঢুকলাম, ঢুকে দেখতে পেলাম প্রথম দিকেই একটা খুব সম্ভবত যুদ্ধক্ষেত্র টাইপের কিছু একটা ছিল, ওটা আমার রেকর্ড করা হয়নি। তারপরে বেহুলার বাসর ঘর। বেহুলার বাসর ঘরটা মানে আমার মনে হয়েছে দেখে, বেহুলার বাসর ঘর যেটাই শুটিং সেট করেছে, আমার মনে হয় এই জিনিসগুলো তারা চাইলে আরও এফোর্ট দিয়ে আরও ভালো কিছু করতে পারতো। কারণ এখন তো বাংলাদেশে অনেক কিছুই করার আছে, অ্যানিমেশন অনেক কিছুই করার আছে, চাইলেই আরও ভালো ভালো কিছু করতে পারতো। এই একটা শুটিং সেট ছিল, খুব মানে আগের দিনের, একেবারে আগের দিনের, মানে 90s বা তারও আগের মেবি শুটিং কিভাবে হতো, সেটগুলো কেমন ছিল, এই টাইপের কিছু একটা করার চেষ্টা করেছে। এবং এইখানে খুব সম্ভবত মানে আমরা যে আগে সাপের ছবিগুলো দেখতাম বাংলার, সেই সাপের ছবির শুটিংগুলো হতো। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আবার একটা সিনেমা হলও আছে। হ্যাঁ, আমরা যখন এইদিকে আসলাম, দেখলাম সিনেমা চলছে, এরকম একটা শব্দ হচ্ছে, থিয়েটার টাইপের আর কি। তো আমরা ভিতরে গেলাম, দেখলাম না মোটামুটি ভালো করেছে, বাট সিনেমা হল আছে, থিয়েটার আছে, কোনো লোক নেই ছবি দেখার জন্য। বাই দ্য ওয়ে, আমরা পুরোটা হল ভিজিট করলাম, ভিজিট করে চলে আসলাম। আমরা বের হলাম, বের হওয়ার পরে রং সাইড দিয়ে বের হচ্ছিলাম, পরে দেখলাম না আরেকটা সাইড আছে, সেখান দিয়ে আমরা বের হলাম বাইরের দিকে। সো দ্যাটস অল, এতটুকুই ছিল আজকের বাংলার তাজমহল এবং পিরামিড ভ্রমণ। আপনারা পরিবারকে নিয়ে, বাচ্চাদের নিয়ে ঘুরতে চাইলে এই লোকেশনটা বেস্ট। আর অবশ্যই পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে ঘুরে আসবেন। আমার মনে হয়েছে 150 টাকা এটা উত্তম একটি জায়গা। সো সবাই ভালো থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।